বিশ্বকাপে গেল ২ আসরে যোগ্যতা অর্জন করতে না পারা ইতালি যেন নেশনস লিগে অপ্রতিরোধ্য। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে আসর শুরু করেছিল আজ্জুরিরা। সেই ধারাবাহিকতায় নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্বল ইসরায়েলের বিপক্ষে মাঠে নামে লুসিয়ানো স্প্যাল্লেতি শিষ্যরা। দুর্দান্ত ছন্দে রয়েছে ইতালি। আগের ম্যাচের ধারাবাহিকতা এই ম্যাচেও ধরে রাখে আজ্জুরিরা। শুরু থেকে আক্রমণ চালায় প্রতিপক্ষের রক্ষণে, যদিও গোল পেতে বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হয় তাদের। দুর্বল ইসরায়েল খেলছিল রক্ষণাত্মক ভঙ্গিতে, তবে শেষ পর্যন্ত পোস্ট সুরক্ষিত রাখতে পারেনি। ৩৮ মিনিটে গোল করেন ফ্রাত্তেসি। ১-০তে লিড নেয় সফরকারী দলটি। দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়ায় ইতালি। একের পর এক আক্রমণে নাস্তানাবুদ হয় ইসরায়েলের রক্ষণ। ফলটাও পায় তারা। ৬২ মিনিটে গোল করেন মাইসেকিন। ২-০তে এগিয়ে যায় আজ্জুরিরা। ২-০ ব্যবধানেই ম্যাচটা শেষের পথে ছিল। এমন সময় ব্যবধান কমান ইসরায়েলি ফুটবলার আবু ফানি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি। ২ ম্যাচে ২টিতে জিতে বি গ্রুপে শীর্ষে অবস্থান তাদের। আরেক ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়েছে নরওয়ে। ম্যাচটা অবশ্য শেষ হচ্ছিল পয়েন্ট ভাগাভাগি করে। শেষ দিকে চমক দেখান ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হল্যান্ড। আক্রমণাত্মক ফুটবলের সুফল নরওয়েজিয়ানরা পায় ম্যাচের একেবারে শুরুতে। ৯ মিনিটে গোল করেন হর্নমায়ার। ১-০তে এগিয়ে যায় দ্য লায়ন্স। সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে অস্ট্রিয়া। অবশ্য ৩৭ মিনিটে তারাও একটা গোলের দেখা পায়। এরপর লম্বা সময় অপেক্ষা করতে হয় গোলের জন্য। ৯টা আক্রমণ করেও রক্ষণ দেয়াল ভাঙতে পারছিল না অস্ট্রিয়া। ৮০ মিনিটে ম্যান সিটির গোল মেশিন খ্যাত আর্লিং হল্যান্ড আসেন স্পটলাইটে। স্কোর করে দলকে ২-১-এ এগিয়ে নেন, যা নরওয়ের জার্সিতে ৩৫ ম্যাচে ৩২ নম্বর গোল হল্যান্ডের। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ওই ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।